তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা আজকে রাইতে মিটাইমু তোমার প্রেমের জ্বালা গো, যাইতাম না আর কালাজামার ঘরে। আজকে নওগাঁ থেকে আসতে দেখলাম হায় হায় নওগাঁ বাইপাসে কিছু কিছু পার হয়েছে, বাপরে বাপ, আন্তর্জাতিক পার। এই পার্কের ভিতরে, পার্কের সাইডে ডানে বামে কিছু কিছু মাইয়ারা হায় হায় রে এমন করে মোবাইলে গান দিয়ে ড্যান্স মারতেছে, তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা। কথা কয় না রে যুবক, জোরে কর। আচ্ছা কোন তো দেখি এদের পথটা কি সোজা পথ না বাঁকা পথ? জোরে কয় না সোজা পথ না বাঁকা পথ? এমন করে কয় আর টিকটক করতেছে, মানে মুরগি, ওরে বাপরে বাপ, প্যারালাইসিস। কথা কয় না রে, জোরে কর। আর যুবক তোরাও সাবধান হয়ে এলো, আজকের পর থেকে তোরা নিজেকে একটু মেকআপ মারা শুরু কর, কারণ এখন মহিলারা যেখানে যাবি দেখবি তারা এখন কইতাছে যাইতাম না আর কালাজামার ঘরে ওরে। কথা কয় না, আছে না বাবা? তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা, তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা আজকে রাত্রে মিটাইমু তোমার প্রেমের জ্বালা গো, যাইতাম না আর কালাজামার ঘরে। আচ্ছা বলেন তো দেখি, এই যে সন্তানগুলো এই যে গান গাইয়া নারী হইয়া পুরুষদেরকে ধোঁকা দিতেছে, পুরুষ হইয়া নারীদেরকে ধোঁকা দিতেছে, আসলেই বলেন তো দেখি এদের পথ সোজা পথ না বাঁকা পথ? কথা কয় না, সোজা পথ না বাঁকা পথ? এদের পথ জাহান্নামের পথ না জান্নাতের পথ? কথা বলেন, জাহান্নামের পথ না জান্নাতের পথ? জান্নাতের পথ, কোরআনুল কারীমের পথ। গুনাহ থেকে বাঁচার একটাই মাত্র পথ হইল আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। এই কোরআন ছাড়া গুনাহ থেকে বাঁচার কোনো পথ নাই, এই কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ। কিছু কিছু আছে যদি সারা বছর ভাত দেন, কাপড় দেন, খালি যে ঈদের যদি শাড়ি না দেন, কথা কয় না, কয় সংসারের জন্য সব চাষ করতে, সব জিন্দাগি শান্তি পায়নি। কথা কয় না কে? আছে না, আছে না, আছে না? আবার সাপে আবার এমন করে অভিশাপ দেয়, আল্লাহ তোমার জীবনে মাফ করবে না, তুমি আমার কষ্ট দিত। আছে না বাবা? কথা বলে আছে না? এমন মহিলাও আছে, আবার এমন কিছু পুরুষও আছে, হাই হাই রে, বউ কথা কলেই খালি পিটন। কথা কয় নাকি? যদি একটু লবণ কম হয় ডাক দেয়, এই আই ফইনের বেটি, লবণ কম হয়েছে, পিটন শুরু। আছে না বাবা? বউকে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আমার বাংলাদেশে ওই যে টিভি টেলিভিশন কিনে দিছে, বাপ রে বাপ, দেখবেন বর্তমানে আমার বাংলাদেশে খালি প্রেম করে বিয়া, আর দেখবেন তালাক, কয়দিন পর তালাক আর তালাক। আর একটা কারণ কিছু জানেন, এই মোবাইল। আরে ভাই বাসর রাতে বিয়া করেছে, বাসর করবে না বউয়ের সাথে? বাসর 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 করা বাদ দিয়ে এ মার মার মার, এ ধর 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 ধর, বউ ওইখানে তো এইখানে তোরকে বউ থাকবে রে। কথা কয় না কে? হারবাল খাওয়া লাগবে। কথা কয় না কে? হারবাল ছাড়া কোনো উপায় আছে? উপায় নাই। এজন্য স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, কারণ যত মহাব্বত তত রহমত। আর যদি মহাব্বত যদি না করতে পারেন, ওই ভ্যান চালা আসবেন, এসে যদি কোনো রইমের মা এনা ভাত দাও, তখন এমন করে করবে, দেখা পাও না কোটি আছে খাও। কথা কয় না কে? এজন্য স্বামী স্ত্রীর মহাব্বত, এটা আল্লাহ নবীর সুন্নত। আর নবীজির সুন্নত যেই ঘরে আছে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত। কথা কয় না, আল্লাহর রহমত। আমাদের নওগাঁ জেলার একটা ঘটনা, বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে বলে যাই। এক হাজি সাহেব, একটা পোলা, এক পোলা বড় ডাক্তার। কয় পোলা বড় ডাক্তার? আর একবার বলেন কয় পোলা? ভাই মাইকের সাউন্ড একটু বাড়ান, আর এই ইকো টিকল্লা কমান, খালি রিভাব দেন। আমার ভাইরা, এক পোলা এক ডাক্তার। আল্লাহর বান্দা হাজি সাহেব মারা গেছে। জানাজা জহরের সময়। কোন সময়? আওয়াজ করতে হবে বাবা, কোন সময়? জহরের সময়। জহর যায়, আসর যায়, মাগরিবের ঠিক নামাজ পড়ার পরে এলাকার মানুষ অতৃষ্ট হয়ে বলতেছিলেন,
আমরা আর দেরি করতে পারবো না, হুজুর জানাজা শুরু করেন। ইতিমধ্যে বিশাল বড় একটা অফিসার সাইজা গাড়ি নিয়ে আইসা হুজুর কথা বলতেছে, হুজুরের হাতের থেকে চট করে ফোন টান দিয়ে ডাক দেখবে, বাইরে আমার আপনারা জানেন আমি নওগাঁ জেলার এই গ্রাম্য এলাকা আমার ভালো লাগে না। আপনারা জানেন আমি ছোটবেলা থেকে ঢাকা শহরে মানুষ হয়েছে, আমি বড় ডাক্তার, টাকা পয়সা ব্যবসা ব্যাংক ব্যালেন্সের অভাব নেই। আপনারা, আমার বাবা মারা গেছে, আমার অনেক অনেক টাকা আজকে লোকসান হচ্ছিল, এখন না আসলেও এলাকার মুরব্বীরা মন খারাপ করবে। হুজুর আপনি জানাজা বরান। আমগর হুজুরকে তো আপনারা মনে করেন যে হায় হায় মসজিদে বেতন দিয়া রাখছি, টেহা দিয়া রাখছি, আমরা যেটা কম এটাই শুনবো। আমগরও কিছু হুজুর আছে এগুলো জনগণ যেটা কয় এটাই শোনে। দেখবেন এরা কোরআনের সত্য কথাটাও জনগণের ভয়ে বলতে চায় না, এমন হুজুর আছে না নাই? আমার ভাইরা, হুজুর তো আমার ভাইরা জানাজার নামাজে দাঁড়ায় গেছে, আর এই সূরা মস্ত বড় একটা ডাক্তার বাপ হাজি সাহেব পকেটত হাত দিয়ে দেখে টুপি নাই, কি নাই, কথা মানে কি নাই, টুপি নাই, পকেটে হাত দিয়ে দেখে একটা রুমাল। সারাদিন গরমের দিন বাবা ঘাম মুছছে, ওই রুমাল পকেটের মধ্যে রাখছে। এখন কন্ত দেখি এই রুমালের গন্ধ হবে না, কথা কেনা গন্ধ হবে না? এই রুমালটা মাথার যেই পকেটের থেকে বাহির করছে, আর এই যে গন্ধ, আশেপাশে যারা দাঁড়াচ্ছে তারা এই রুমালটা লইয়া মাথায় এমনি করে দিয়ে মগার মতন দাঁড়ায় গেছে। আমি আপনাদেরকে বলবো, ও মা, ও বোন, ও ভাইয়া, ও ভাবি, এমন একটা সন্তান জন্ম দেন, আপনার সন্তানকে আর্মি, বিডিআর, পুলিশরা বানান, এতে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এমন একটা সন্তান জন্ম দেন, ওই সন্তান আর্মি হোক, পুলিশ হোক, বিডিআর হোক, কোরআনের শিক্ষাটা দেন আপনি, যাতে করে আপনার সন্তান আপনি মারা গেলে আপনার জানাজা করতে পারে, আপনি মারা গেলে আপনার কবরের পাশে এসা সূরা ইয়াসিন পড়তে পারে, আপনি মারা গেলে আপনার কবরটা জিয়ারত করতে পারে। এমন একটা সন্তান জন্ম দেন যেই পথটা সোজা পথ, কোরআনুল কারীমের পথ। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, এই কোরআন যিনি নাজিল করছেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার ভাইরা, কোরআনুল কারীম কি শুনতে খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে? ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফা উস-সাকাম কিতাবের মধ্যে বর্ণনা লিপিবদ্ধ করেছেন, যেই মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। সুবহানাল্লাহ বলেন। আর যেই মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জাহান্নামের পথে কবুল করতেছে। বলেন তো দেখি, আপনি আমি আল্লাহর কোরআন মেনে কে কে জান্নাতে যাইতে চান? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, বলেন তো দেখি, এই কোরআনুল কারীম শোনার পরে আল্লাহু আকবার এই শব্দটা আস্তে বলবেন না জোরে বলবেন? কথা কয় না, আস্তে বলবেন না জোরে বলবেন? দেখি কেমন জোরে বলতে পারেন। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। বলেন তো দেখি, কোরআন নাজিল করছেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? আল্লাহ বলেন, এই বান্দা, এই কোরআন নাজিল করছি আমি, বান্দা শুনে নাও। একটা কথা মনে করে রাখো, যে বিধান নাজিল করছি আমি, এই বিধান সুরক্ষিত করব আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে এমন কিছু নাস্তিক মোরতাদরা আছে যারা বলে যে কোরআন একটা সামান্য কিতাব, কোরআন একটা সামান্য বই। আমরা তাদেরকে বলে দিতে চাই, কোরআন একটা সামান্য বই না। এই পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, যত ধর্মের ধর্মজাতক আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, পুরাণবেদ, মন্দাবিদ্যা, মনোমন সংকৃতি, তাওরীত, জবর, ইনজিল, যত কিতাব আছে, যত দার্শনিক আছে, যত বৈজ্ঞানিক আছে, তারা যত বই লিখছে, তাদের বইয়ের মধ্যে ভুল থাকলেও থাকতে পারে, আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে ভুল কেন? সন্দেহের কোনো অবকাশ।
জোরে বলেন অবকাশ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে, সন্দেহ আছে? কিন্তু মুসলমান আজকে এই নির্ভুল কিতাবটাকে ছেড়ে দিয়া আজকে মুসলমান মানুষ হইয়া মানব রচিত মতবাদ মেনে নিছি বিদায় আজকে মুসলমান অভাব দূর হয় না, মুসলমান শান্তি পায় না, ব্যবসার মধ্যে বরকত পায় না। কথা বলেন ঠিক কিনা?